হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনস ক্রিয়েশন। আজ চলে এসেছি নতুন আরেকটা রেসিপির সাথে। দেখো, আমি আজকে বানিয়েছি মালাই পনির রেসিপি। তো হাতে 10টা মিনিট যদি সময় থাকে তোমাদের, খুব সহজে রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিতে হবে সামান্য সাদা তেল। এক্ষেত্রে বাটার বা ঘি তোমরা ইউজ করতে পারো। আমি সাদা তেলে করব। প্রথমেই কড়াইটা ভালো করে আমি গরম করে নিচ্ছি। এরপর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। শুকনো লঙ্কা ইউজ করতে পারো, তো আমি এখানে দিইনি। এরপর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চির মতো আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর দেবো 3টে টমেটো। সব আমি কুচি করে রেখেছি, সেগুলো ভালোভাবে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ হিসেবে তোমরা 3টে টমেটো ইউজ করবে, তাহলে ব্যালেন্সটা খুব ভালো হবে। আর এটা ভাজতে ভাজতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 4-5টা কাজু বাদাম। তো এখানে তোমরা কাজু বাদামটা স্কিপও করতে পারো। এই মালাই পনিরের রেসিপিটা যেটা আমি বানাচ্ছি, এখানে কাজু না দিলেও খুবই ভালো হবে। আর টেক্সচারটা পুরো মালাই পনির যেরকম হয় সেরকম, গ্রেভিটা খুবই সুন্দর খেতে হবে। আমি তাও দিলাম 4-5টে কাজু বাদাম। আমি গ্রেভির পরিমাণটা এখানে একটু বেশি করব। এখানে আমি টিফিন হিসেবে ব্যবহার করব, টিফিনে দেব, তার জন্য একটু বেশি বানাচ্ছি। 10 মিনিটের মধ্যে এটা খুব সহজে বানিয়ে ফেলা যায়, টিফিন দিতেও খুবই ভালো। দেখো, আমি প্রথমে পনিরটা কাট করে নিচ্ছি, আর সাইডের যে পার্টগুলো আছে সেগুলো সরু সরুভাবে কেটে নিচ্ছি। এটা আমি যে মশলাটা বানালাম সেটা বাটার সময় এই সাইডের টুকরো পনিরগুলো আমি দিয়ে পর পেস্ট বানাবো। দেখতেই পাচ্ছ আমি এরপর পেস্ট বানাবো, তার জন্য বাটির মধ্যে নিয়ে নিলাম সাইডের কাটা অংশগুলো। আর এই দিকে পনিরটা আমি ম্যারিনেট করব লবণ, হলুদ আর কাসুরি মেথি দিয়ে। এইভাবে কিছুক্ষণ লবণ, হলুদ আর কাসুরি মেথি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। এরপর আমি পেস্টটা বানিয়ে নেব। আমার যে মশলাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াই গরম করে আবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল, একই সাথে দিয়ে দেবো কিছুটা বাটার। এই রান্নাটা খুবই সিম্পল, অথচ খেতে দারুণ লাগে, অসাধারণ খেতে হয়। একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, প্রথমেই এইভাবে পনিরটা কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এরই মধ্যে গ্রেভিটা, যে মশলাটা প্রিপেয়ার করে রেখেছি, সেটা দিয়ে দেবো। এইভাবে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেবে। আর পনিরটা এইভাবে একটু বড় সাইজ করে কাট করার চেষ্টা করবে, যেহেতু আমি ফ্রাই করে এখানে তুলে রাখবো না। দেখো, আমার পনিরটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে লবণ, হলুদ সব দেওয়াই আছে পরিমাণ মতো, কিচ্ছু দিতেও হবে না আর সময়ও লাগবে না। সামান্য দিতে হবে 2টি চিনি, আর কিছু দিতে হবে না। এইভাবে 4-5 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে মালাই পনির রেসিপি। তো গ্রেভিটা তোমরা চাইলে কিছুটা জল দিতে পারো বা দুধ দিতে পারো। আমি এখানে কিছুই ব্যবহার করিনি। এইভাবে কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর ভালোভাবে 4-5 মিনিট হয়ে গেলে অয়েলটা যখন রিলিজ করবে তখন নামিয়ে নিলেই
রেডি হয়ে যাবে। দেখো আমি সামান্য দুটি চিনি দিলাম, বাকি সব দেওয়াই আছে, আর কিছু এক্সট্রা দেওয়ার দরকার নেই। কত সহজে এটা বানিয়ে ফেলা যায়। হাতে যদি 10টা মিনিট থাকে তাহলে এই রকম একটি অসাধারণ রেসিপি বানিয়ে তোমরা ট্রাই করতে পারো। আমি এইভাবে পোলাওয়ের সাথে এটা সার্ভ করেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।